জানাচ্ছে এনটিভির সকালের খবরে। এগিয়ে তৃতীয়বার শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ দেশের বিভিন্ন জেলায় 4 দিন গণমিছিল বের করতে পুলিশের সাথে দলের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। চাঁদপুর আর লক্ষ্মীপুরে পুলিশ মিছিলে গুলি চালালে 4 জন মারা যায়। আটক করা হয়েছে 100-এরও বেশি নেতাকর্মীকে। পুলিশি হামলার প্রতিবাদে আজ চাঁদপুর আর লক্ষ্মীপুরে আধাবেলা হরতাল পালন করছে জেলা বিএনপি। এদিকে চট্টগ্রামে গণমিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও খুলনা ও সিলেটে নিষেধাজ্ঞা বহাল আছে। ডেস্ক রিপোর্টের বিস্তারিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রবিবার সকালে চাঁদপুরে 4 দলের একটি মিছিল কালীবাড়ি থেকে হাসান আলী হাই স্কুলের সভাস্থলে যাওয়ার পথে লেকের পাড় এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় 4 দলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠলে তাদের উপর গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইমন ও আবুল মৃধা নামে 2 ব্যক্তি। আহত হয় অর্ধশতাধিক। আতঙ্কে বন্ধ হয়ে যায় বেশিরভাগ দোকানপাট। পুরো শহরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। লক্ষ্মীপুরেও 4 দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের দক্ষিণ তেমোহনীতে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এতে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে আহত হয় অর্ধশতাধিক নেতাকর্মী। পরে গুলিবিদ্ধ নেতাকর্মীদের হাসপাতালে ভর্তির পর মারা যান রুবেন ও কাশেম নামে বিএনপির 2 কর্মী। বান্দরবনেও বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে আওয়ামী লীগ অফিসে ইট পাটকে নিক্ষেপের ঘটনায় সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগও। ত্রিমুখী সংঘর্ষে বন্ধ হয়ে যায় শহরের দোকানপাট সহ সব ধরনের যান চলাচল। আহত হয় অন্তত 25 জন। কুড়িগ্রামেও বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যান সহ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় অর্ধশত নেতাকর্মী। বরগুনায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে পুলিশ সহ অর্ধশত। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। দিনাজপুরেও বিএনপি নেতাকর্মীদের ব্যাপক লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে বাসাবাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি নেতাকর্মীদের। কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ বিএনপি নেতাকর্মীদের মিছিলে রাবার বুলেট, শটগানের গুলি ও টিয়ার গ্যাস করেছে পুলিশ। ময়মনসিংহে বিএনপি অফিসে ভাঙচুর এবং আসবাবপত্র পোড়ানো ছাড়াও আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলে। আর কিশোরগঞ্জে সংঘর্ষের সময় 3 বিএনপি কর্মী গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত অর্ধশত নেতাকর্মী। নাটোরে 4 দলের গণমিছিলে বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি গাড়ি। পরে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে গণমিছিল শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। এছাড়া জামালপুর, মাদারীপুর এবং নীলফামারীতেও দফায় দফায় পুলিশ ও 4 দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটে। এসব স্থানে আহত হয় অন্তত 100 নেতাকর্মী। নীলফামারীতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যোগ দেয় ছাত্রলীগও। এম এ মানিক, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি ডাকা অর্ধ দিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলায়। হরতালের কারণে সকালে জেলা থেকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি এবং যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। জেলা শহরে নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত হরতাল সমর্থকদের মাঠে দেখা যায়নি। গতকাল জেলা বিএনপির গণমিছিলে পুলিশের বাধা ও সংঘর্ষে দলের 2 কর্মী নিহত হওয়ার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন হরতাল আহ্বান করে সদর সহ 8টি উপজেলায়। হরতাল চলবে দুপুর 12টা পর্যন্ত। অপরদিকে বিএনপি গণমিছিলে পুলিশের সাথে সংঘর্ষে 2 কর্মী নিহত হওয়ার প্রতিবাদে লক্ষ্মীপুরেও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। গতকাল এই হরতালে ডাক দেয় জেলা বিএনপি। সেখানে যখন তারা অরাজক পরিস্থিতি সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি আজকের গণমিছিলে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। ফারহানা হিরার। মির্জা ফখরুল বলেন, হামলা করে জনগণকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি ও সরকার পতনের আন্দোলন থেকে সরানো যাবে না।
তার অভিযোগ, সরকার বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি গণমিছিলে বাধা দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। আজকে দেশব্যাপী গণমিছিলের কর্মসূচিতে পুলিশ, র্যাব ও ক্ষমতাসীন সন্ত্রাসীরা নির্মম পৈশাচিক আক্রমণ করে 3 জনকে হত্যা করেছে, 1175 জনের মতো নেতাকর্মীকে আহত করেছে এবং প্রায় 1234 জন নেতাকর্মীকে ঢাকা সহ সারা দেশে গণগ্রেপ্তার করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি সরকারকে দায়ী করছি। আমরা মনে করি এই হত্যাকাণ্ড সুপরিকল্পিত, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার লক্ষ্যেই এই ধরনের নির্যাতন নিপীড়নমূলক কর্মকাণ্ড সরকার শুরু করেছে। দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে 30 জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। একই সঙ্গে সোমবার ঢাকায় বিএনপি গণমিছিলে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যে দলটি গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রের কোন রকম নিয়ম কানুন রীতিনীতি না মেনে আজকে আবার এই দলটি আগামীকাল 3টার সময় আবার তাদের একটি সভা আহ্বান করেছে। যেহেতু আমরা মিছিল এর কর্মসূচি আগেই ঘোষণা করেছি, সুতরাং আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেবে। আমরা আবারও বলতে চাই যে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই গণমিছিল আমরা অনুষ্ঠান করতে চাই। পুলিশি হামলার পরও জনগণের অংশগ্রহণে বিএনপির দেশব্যাপী গণমিছিল কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল। ধন্যবাদ। সাধনা নাহিদা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিএনপিকে শর্ত সাপেক্ষে রাজধানীতে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে। উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলাম এটি নিশ্চিত করেছে। এর পরপরই ঢাকায় বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট ও সমমনা দলগুলোর গণমিছিলের রুট কিছুটা পরিবর্তন করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী বাংলা মোটর পর্যন্ত গণমিছিলের রুট নির্ধারিত থাকলেও নিরাপত্তার স্বার্থে মগবাজার পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে নয়াপল্টন থেকে শুরু হওয়া গণমিছিলটি কাকরাই, শান্তিনগর, মৌচাক হয়ে শেষ হবে মগবাজার গিয়ে। এছাড়া রোববার সারা দেশে গণমিছিলের কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা ও ক্ষোভ জানায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সারা দেশে বিএনপির 4 কর্মী নিহত হওয়ার পাশাপাশি 1175 জন আহত এবং 1230 জনকে গ্রেফতার করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এই কর্মসূচি পালনের ক্ষেত্রে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। তারা আমাদেরকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার প্রয়োগ করবার জন্য আমাদেরকে ব্যবস্থা করবেন এবং অন্যথায় যে কোনো কিছু যদি ঘটে তার দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আলোচনা করে আমরা এই রোডটা ঠিক করেছি। এটা বিভিন্ন কারণে আমরা এই নিরাপত্তা সব কিছু পেয়ে, যেহেতু এখানে দেশনেত্রী থাকবেন, আমাদেরকে নিরাপত্তার বিষয়টা অনেক বড় করে দেখতে হয়। আমরা সেই জন্যই আমরা এখানে শেষ করেছি।